তো এই যে ফাইনালি আমার সবাই ভালো আছো। তো আমি কদিন গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি সকাল সকাল উঠে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের বাইরের ভিউটা দেখাই আমার জানালা থেকে, দেখতে পাচ্ছ। তো সকালে উঠেই আমি ফ্রেশ হলাম, তো হয়ে এবার একটু আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে ওখানে একটু পানি দেব, পানি দিয়ে তারপর আমি টিফিন তৈরি করব। তো চলো আমি দেখাই ব্যালকনির গাছগুলোতে আগে একটু পানি দিয়ে নিই, তারপর আমি কি টিফিন বানাই তোমাদের দেখাচ্ছি। তো ব্যালকনির গাছগুলোতে পানি দেওয়া হয়ে গেল সকাল সকাল, মানে এটা একটা আমার কাজ প্রতিদিনের। তো যাই হোক, এবার আমি আমার ছেলেমেয়ের জন্য বা সকালে কি টিফিন তৈরি করি তোমাদের দেখাচ্ছি। এইদিকে দেখো রুটি করছি। তো আজকে যেহেতু রবিবার, তো সকালবেলা আমার মেয়েরও স্কুল নেই, তো ভাবলাম একটু রুটি আর ডিম ভাজা করে নেই। তো এই জন্য এখানে রুটি করছি আর ডিম ভাজা করছি, আর তারপর ওকে নিয়ে বসতে হবে। আর রান্নাটা একটু দেরি করব আজকে, আর রুটি খেলে একটু রান্নাটা দেরি করলেও হয়ে যায়। তো যাই হোক, আর মেয়ে যেহেতু এক্সাম, তাকে একটু সময় নিয়ে পড়াতে হবে। তো এদিকে আমার টিফিন করা হয়ে গেল, তো সবাই বসে গেছে এবার খাওয়ার জন্য সকালের টিফিন। তো আমার ছেলেমেয়ের জন্য একটু রুটিটা একটু আলাদা করলাম, ওদের জন্য রুটিটার ভিতরে একটু হালকা করে চিনি দিয়েছি, দিয়ে মুড়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি। তো যাই হোক, এইদিকে এখানে আমার খালা একটা আছে, তো ওনার পরিচয় আরেকদিন দেব। তো যাই হোক, এইদিকে আমার কাজ প্রায় হয়েই গেল। তো সবাই টিফিন খাচ্ছে, তো এবার টিফিন খাওয়ার পর একটু চা করে নিয়ে আমি বসে পড়ব। আমি টিফিন খাবো, কারণ সকাল থেকে অনেক টিফিন তৈরি করতে আমিও ক্লান্ত হয়ে গেছি। তো এবার একটু রিল্যাক্সে বসে চা খাবো। তো এই দেখো, চাটা কালারটা খুব সুন্দর চলে এসছে। তো এইদিকে আবার তার মাঝে মাঝে আমি এসে আমার মেয়ে ছেলেকে একটু করে খাইয়ে দিচ্ছি। ওইদিকে টিফিনও তৈরি করছি, এদিকে একটু 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 করে এসে খাইয়ে দিচ্ছি ওদেরকে, কারণ ওরা যতই হাত দিয়ে খায় তারপরেও একটু খাইয়ে দিলে ওদেরও ভালো লাগে, আর আমারও ওটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে চা চলে আসছে, দেখো কত সুন্দর চাটা। খাওয়া হয়ে গেল, এবার আমি একটু বসলাম রিল্যাক্সে, কারণ সবাইকে টিফিন দিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। এবার একটু চা খেতে বসছি। তো আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি কদিন ঘরের ভিডিওই দিব, আর তার সঙ্গে একটু ছাদের ভিডিও দিব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমি ঘরে কি করি আমার ছেলে মেয়েকে নিয়ে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সকালে আমাদের টিফিন হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ, আমার 3 ছেলে মেয়ে খেলছে। কি করছো তোমরা? দেখি এটা কি করেছো, কে করেছে এটা? আমরা দুজন করছি, আমরা তিনজন করছি। তো চলো তোমাদের আলিয়া, চলো মা পড়াশোনা করাবো, আসো। তো এবার আলিয়াকে নিয়ে একটু পড়তে বসবো, আর ফ্রিজে একটু মাংস আছে সেটা বের করে রাখবো, তাহলে যেহেতু ফ্রিজের মাংস একটু সময় লাগবে। তো এই যে ফ্রিজের মাংসটা বের করে আমি বাইরে রেখে দিচ্ছি। আর কালকে আলিয়ার এক্সাম আছে। তো মাংসটা আমি বাইরে একটু রেখে দেই, তো থাক একটু গরম হোক মাংসটা, তারপর আমি দেখাবো তোমাদের এখন। তো যাই হোক, এবার আমি আলিয়াকে নিয়ে একটু পড়তে বসবো, আর আমাদের টিফিন সব খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। তো এবার আলিয়াকে নিয়ে একটু বসবো, কারণ তার এক্সাম আছে। মাম্মি আসো আসো, চলো। তো আমার বড় মেয়ের এক্সাম কটা হলো, 3-4টা।
আর 3-4টা আছে এক্সাম। তো আমি ছাদে এখনও যাইনি, ভাবছি যে একে পড়াশোনা করে তারপর আমি ছাদে গিয়ে একটু ছাদে টুকটাক যা আছে করে নিব। আলিয়া তোমার বই কোথায়? আমি ইংলিশ 2 এখানে নিয়ে বসো। তো ওর এক্সাম আছে ইংলিশ 2। তো তোমাদের একটু দেখাই আলিয়ার হ্যান্ড রাইটিংগুলো। এই যে দেখতে পাচ্ছ হ্যান্ড রাইটিংগুলো, এই যে হ্যান্ড রাইটিংগুলো দেখো। তো আমার দুদিন থেকে ছাদের ভিডিওটা দেওয়া হচ্ছে না ঠিকঠাক করে, আর আমিও সময় পাচ্ছি না। এই যে সকালে উঠে টিফিন খেয়েই তারপর মেয়েকে নিয়ে পড়াতে বসলাম, আর ওইদিকে একটু মাংস বের করে রেখে আসলাম। তো চলো আমি আগে একে আলিয়াকে একটু পড়াশোনা করাই, কারণ এক্সাম যেহেতু হচ্ছে, পড়ানোর পরে আমি একটু ছাদে গিয়ে তারপর ছাদের কাজ করব। আর কী কী রান্না করি, দুপুরের কী কী মেনু হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো এই যে আমি সকালের কাজ শেষ করে ছাদে চলে আসলাম। একটু ছাদে আমার কাজ আছে, কী কাজ আছে তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি তোমাদের এই যে কত ফুল হয়েছে, মানে এখন পর্তুলিকা ফুলগুলো অনেক ফুটছে আর খুব সুন্দর লাগছে ছাদ বাগানে। তো যাই হোক, আজকে আমি যেটা দেখানোর জন্য তোমাদের যেটা দেখাবো সেটা হলো আমি যে সেদিন বেগুনের গাছ দিয়ে গেছি সেটা তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে চারাগুলো, সেটাই তোমাদের দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে চারাগুলো দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে চারাগুলো, মানে একটাও নষ্ট হয়নি। তো ইনশাল্লাহ ভালো হবে। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে আমি 4টা দিয়েছি, আর কোথায় দিয়েছি তোমাদের দেখাচ্ছি। আর এই যে একটা এখানে দিয়েছি, দেখো মানে হয়ে গেছে, এগুলো আর কোনো ভয় নেই নষ্ট হওয়ার। আর একটা দিয়েছি কোথায় সেটাও দেখা, আর একটা এই যে এখানে দিয়েছি, দেখো এটাও সুন্দর হয়েছে। তো চলো আজকে তোমাদের দেখাবো, আমি আরও 2টো আমার কাছে বেগুনের চারা আছে, সে 2টো আমি দিতে পারিনি কারণ জায়গা ছিল না। তো চলো ওই 2টো আমি কোথায় বসাবো তোমাদের একটু দেখাচ্ছি। তো আমার যে 2টো চারা যে আমি রেখেছি বেগুনের, তো জায়গা ছিল না, তো এই যে আমি এটা বেড তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর করে একটা বেড তৈরি করে নিয়েছি। সেদিন জায়গা ছিল না, তো আমি একটা জায়গায় রেখে দিয়ে গেছি। তো কি জায়গায় রেখে দিয়ে গেছি তোমাদের একটু দেখাচ্ছি। সেটা হলো এই যে এখানে যে আমার একটা কামরাঙা গাছ আছে, এই দেখো কামরাঙা গাছটা সুন্দর হয়েছে, এই কামরাঙা গাছের নিচেই দিয়ে গেছি, কারণ এটা যদি আমি এমনি জায়গায় রাখতাম তাহলে নষ্ট হয়ে যেত, তার জন্য আমি এই মাটিতেই রেখে দিয়ে গেছি। তো চলো এই 2টো আজকে আমি আমার এই যে বেডটা তৈরি করেছি এই বেডটাতে বসাবো। তো এই বেডটাতে আমি বসিয়ে দেবো। তো এই যে চারা 2টো আমি তুলে নিলাম, এবার এই 2টো বসাবো। কারণ সেই দিন আমার বেড তৈরি করা ছিল না, ওই জন্য বসাতে পারিনি চারা 2টো। তো আজকে ঘরের কাজ শেষ করে ভাবলাম যে না, বেগুনের গাছ 2টো দিতেই হবে। আমি তোমাদের টুকটাক ছাদ বাগানের ভিডিও এখন দেবো, কারণ আমার হাতে সময় একটু আমার অসুবিধা হচ্ছে, কারণ সবাইকে সামলানোর পর এসে ছাদ বাগানে অনেকক্ষণ কাজ করা। তো আমি যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে একটা চারা দেওয়া হয়ে গেল, আর এই যে একটা চারা, 2টো চারা আমি রেখে গেছি, এই 2টো চারাই আমি আজকে বসিয়ে দিলাম। আর বেডটার মাটিগুলো খুবই শুকনো, তো এখানে একটু পানি আজকে বেশি করেই দিতে হবে। আর বেগুনের গাছ 2টো বসিয়ে তারপর আমি গাছে পানি দিয়ে ঘরে যাব। আর ঘরে গিয়ে আজকে কী কী রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ফাইনালি আমার বসানো হয়ে গেল। এবার একটু আমি পানি দিয়ে দেব। তো আমি একটু বেশি করে পানি দেব, কারণ মাটিগুলো একদম শুকনো, যেন পানিটা একদম ভিতর পর্যন্ত যায় চলে, তার জন্য একটু বেশি করে আজকে বেগুনের গাছ 2টোতে পানি দিয়ে দেব।
তো আমার ফাইনালি হয়ে গেল বেগুনের চারা বসানো। তো চলো এবার গাছগুলোতে পানি দিয়ে আমি চলে যাব, তোমাদের দেখাচ্ছি একটু। তো আমি ঘরে চলে আসলাম, ছাদের কাজ হয়ে গেছে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এক প্রেসারে দিয়েছি মাংস, আর ওইদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে আমি পড়িয়ে নিয়েছি আগেই, তো পড়ানো হয়ে গেছে। তারপর আমি ছাদে গিয়ে এখন আবার রান্না করছি। তো দুপুরের রান্নাটা এটাই করছি আজকে, মাংস, করলা ভাজা আর হলো ডাল। তো এই তিনটেই আজকে আমি দুপুরের জন্য রান্না করে নিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এদিকে দেখো আমার রান্নাটা আমি এদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমার মেয়েকে আবার আমার সবাই মানে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে 11টার মধ্যেই। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর আমার রান্না হওয়ারও দিকে রান্নাটা হয়ে গেলে আমি ওদেরকে নিয়ে খেতে বসবো। তো যাই হোক, আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে।